মাসের পর মাস ধরে চলা যুদ্ধে বদলে গেছে গাজা উপত্যকার দৃশ্য। চারদিকে এখন শুধুই ধ্বংসস্তূপ। নানা সংকটে দুর্বিষহ দিন পার করছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল আক্রমণ ছাড়াও খাদ্য, জ্বালানি, সুপেয় পানির চরম সংকটে অসহনীয় জীবনযাপন করছে তারা। স্বাস্থ্য ও স্যানিটেশন পরিস্থিতির কারণে গাজা উপত্যকায় পোলিও ভাইরাস সহ ভয়াবহ নানা রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সমন্বয়ক আয়াদিল সাপারভেকোভ। জরুরি ভিত্তিতে 1200 জনকে সরিয়ে নেওয়া প্রয়োজন। চিকিৎসার জন্য দ্রুত তাদের অন্যত্র পাঠাতে হবে। গ্লোবাল পোলিও ইনিশিয়েটিভ নেটওয়ার্ক একটি মহামারী সংক্রান্ত জরিপ করছে। গণটিকার পাশাপাশি বয়স অনুযায়ী কি ধরনের ভ্যাকসিন ব্যবহার করা উচিত তা নিয়ে চলছে গবেষণা। ইসরায়েলি আগ্রাসনে গাজার খাদ্য সামগ্রীর প্রবেশ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে শিশুরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বিভিন্ন শারীরিক সমস্যায় এই পর্যন্ত মারা গেছে 1/2 শতাধিক শিশু। ইসরায়েলি বর্বর হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 39,000। এর মধ্যে বড় একটি অংশই নারী ও শিশু। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।